ছেলেটা আবার কি হলো? হাসছিস কেন রে শফিক? মা মরা ছেলেটাকে নিয়ে আর পারি না আমি। এই রে শুধু হাসি যাচ্ছে। হাসছিস কেন রে? নাটক দেখছি আব্বা। নাটক দেখছিস? হ্যাঁ। ও, সব সময় নাটক নাটক নাটক, সারাদিন শুধু এই মোবাইল নিয়ে পড়ে থাকছিস। পড়াশোনা সকালে পড়তে পেরেছিলি? না। আরে লোকে কি বলবে রে? তোর মা নাই বাড়িতে, তোর এই বাপ একা আছে, এ যদি পড়াশোনা যদি না করিস লোকে কি বলবে বলতে আমাকে, যে মা নাই বাপটা আছে তো পড়াশোনা করায় না। একটু বুদ্ধি জ্ঞান করে পড়াশোনাটা কর বাপ, একটু পড়াশোনাটা কর। সবসময় মোবাইল ঘাটিস না সবসময়, আর সবসময় এই বই দেখছি এতে মাথা ভালো থাকবে, মাথা খারাপ হয়ে যাবে। ওখানে তো আব্বা 50 টাকা দাও, কিছু খেয়ে আসি কি, চাউমিন টাউমিন খাবো। দেখো ছেলের কথা শোনো, 50 টাকা দাও চাউমিন খাবো। আরে তোকে আমি বলনু যে তুই সকালবেলা পড়তে বসেছিস কিনা? তুই বোধহয় পড়তে বসিস নি, পড়াশোনা করছিস না, তুই মোবাইলে সবসময় ঘাটছিস। তোকে 1 টাকা দেবো না আমি, তোকে 1 টাকা দেবো না। আগে পড়াশোনা কর, তাহলে আমি তোকে টাকা দেবো। 150 টাকা কেন, 100 টাকা দেবো তোকে বাবা। আমি 1 টাকাও দিতে পারবো না পড়াশোনা না করলে। শালা আগে বলি একটু বিকেটে পড়নু। আব্বা আজকে পড়তে বসিনি, কালকে বসেছিনু, তারপর দিন বসেছিনু। ও পড়তে বসিস? হ্যাঁ। আমি তো আর পারি না রে বাপ, মাঠে ঘাটের কাজ ফাজ দেখে একটু মাঠে যেতে হবে, তোর দিকে লক্ষ্য দিতে পারি না, লক্ষ্য রাখতে পারি না। একটু বুদ্ধিজ্ঞান করে পড় বাপ। হ্যাঁ, তোর বাড়িতে মা নাই, যদি প্রাইভেট লাগে আমাকে বলবি, আমি তোকে প্রাইভেট দেবো। ঠিক আছে তো বাপ, যেহেতু তুই রোজ পড়াশোনা করতে বসিস, হ্যাঁ তো তোকে আমি দুটা বানান ধরি বল দিনি। হ্যাঁ বলো। চাউমিন খাবি বললি না? হ্যাঁ। তো চাউমিন বানানটা বলতো। চয়াকা হ্যাঁ, মাসি মাসি চাউমিন। চাকার মাসে মাসে এত জানলা রে। আচ্ছা ঠিক আছে, তোর চাউমিন বানান ঠিক আছে। আচ্ছা তোর নাম তো শফিক, হ্যাঁ। তো তোর নাম বানানটাই বলতো বাপ, নাম বানানটা কর দিনি। দন্তি শ হ্যাঁ ফাঁসি ফাঁসি। রে শফিক তো সব ফয়সি ফয়সি শফিক। কি হলো আব্বা, খাচ্ছ কেনে? খানছি না রে, হাসছি রে বাপ, খানছি না। আচ্ছা তুই বানান ছাড়। আচ্ছা বলতো বাপ, তুই তো বানান ভালো পাচ্ছিস, হ্যাঁ তো তোকে আমি একটা ছড়া বা কবিতা ধরছি বল দিনি। হ্যাঁ কর আব্বা। আচ্ছা, আতা গাছে তুতা পাখি, এই ছড়াটা কে লিখেছিল বলতো? তোকে 100 টাকা দিব তুই যদি বলতে পারিস, বল। 50 টাকার লেগে পরপর প্রশ্ন করেই যাচ্ছে। বল কি হলো বল, আমি মাঠে যাব। কেনে তোমার বাপ লিখেছিল? তোর গোষ্ঠীকে আমার বাপ লিখেছিল? আমার বাপ লিখেছিল না? হ্যাঁ আমার বাপ লিখেছিল। আমার বাপ লিখেছে। সারা তোকে ধরতে পারলে তোর ভূত আমি ছুটিয়ে দিতাম। আব্বা যেভাবে তাড়া দিল, ধরতে পারলে আমার পিঠ ফাড়ি দিত। না না, এইভাবে ধায় থাকলে হবে না। আব্বা যদি চলে আসে আমাকে মেরিট হবে না। তাকে নে আমার ভালোবাসার সঙ্গে দেখা করে আসি কি। আমি কখন থেকে বসে আছি আর তুমি এতক্ষণ আসা হলো খাসি। আর ভুলো না গো, আব্বার হাত থেকে মার খেতে খেতে বেঁচে আসনু। ওসব কথা ছাড়ো, বলো তুমি কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। হ্যাঁ ঠিক ধরেছি, তোদের দুজনকে এখানেই পাবো। তোর জন্য আমার মেয়েটা খারাপ হয়ে গেল। তুই খারাপ ছিলি, আমার মেয়েটাকেও খারাপ করে দিলি তুই। না গো, আমি খুব ভালো ছেলে। এখানে কে ছুট, তোকে আমি বাড়ি থেকে আমি তোকে দৌড়তে দৌড়তে তোর আমি পিঠ ফাটাবো। এই কে রে, তোমার মেয়ে নাকি এটা? হ্যাঁ আমার মেয়েটা। ও তাহলে আমার ছেলেটা খারাপ করার মূল মেয়ে হচ্ছে এই। তাহলে তোমার মেয়ে আমাকে, আমার ছেলেটাকে এভাবে নষ্ট করে দিল গো, মা মরা ছেলেকে। হ্যাঁ চল বাড়ি চল। আপনার ছেলে আমার মেয়েটাকে নষ্ট করে দিল। আপনার খারাপ ছেলে আমার আমার- মেয়েটাকে নষ্ট করে দিল। আমার ছেলে খারাপ না, আমার ছেলে খারাপ না, তোমার মেয়ে খারাপ, যে আমার ছেলেকে এভাবে ফুসলে ফাসলে আমার মা মরা ছেলেটাকে খারাপ করে দিছে। চল বাড়ি চল, আজ তোর পিঠ ফাটাবো আমি। তোমরা ঝামেলা করছো কেন? আর বলো না গো ভাই, এইটুকু ছেলে পেলে বাড়িতে পড়াশোনা নাই কিছু নাই, আর এই যে মাঠ ঘাটে এসে এইভাবে যে কোথাকার একটা মেয়ের সঙ্গে আছে ই কয়েছে আড্ডা মারছে এখানে। এই সবই তুই পড়াশোনা করিস নি কেন?
আমি বলো। আমি পড়াশোনা করেছি, আমি চাকরি পাইনি তো কি হয়েছে, একটা ভালো ব্যবসা তো করে খাসি। দেখ, পড়াশোনা যদি না করিস একটা কিছু করতে পারবি না জীবনে। পড়াশোনা না করলে ভুলিড়ি খাইতে হবে, আর 200 টাকা করে পাবি, না চলবে ব্যবসা, না চলবে সংসার, কিছু করে খাইতে পারবি না। শোন কথাগুলো শুন, পড়াশোনার এটা হচ্ছে গুণ। তুমি ব্যবসা করো তো ভাই, হ্যাঁ সেই ওই দোকানটা তোমার হ্যাঁ, হার্ডওয়্যারের হ্যাঁ, দোকানটা হ্যাঁ, ওই দোকানটা আমার। দেখেছিস? কম করে ওর দোকানে 10 লাখ টাকার মাল আছে, পড়াশোনা করেছে বলে কিন্তু ওর দোকানটা ও চালাতে পারছে। আরে যে তুই একটা আছিস, মারো না। আরে আর বলো না, আমার মেজাজটাই খারাপ করে দিল জানো। মা নাই বাড়িতে, পড়াশোনা যদি না করলে ই করতে পারবে বলো দিনি? হ্যাঁ, মানুষের মতো মানুষ হবে? পড়াশোনা নাই, কিছু নাই, ডাং ডাং করে সারাদিন এই যে মোবাইল পেয়েছে। তোর আজ মোবাইল মোবাইল দে, মোবাইল দে, মোবাইল দে, মোবাইল দে, মারবো কিন্তু। ঠিক করে দেবো, মোবাইল দে। এবিসি থেকে পড়াশোনা করবে। দেখ বাপ, পড়াশোনাটা খুব দরকার। এই যে কথাটা বললো ভাই, আজ পড়াশোনা করেছে বলে কিন্তু আজকে ব্যবসা করে খেতে পারছে। চাকরি না পা, ব্যবসা করে খেতে পারবি রে। আর পড়াশোনা না করলে না ব্যবসাটাও করে খেতে পারবি না, ওটাও করতে পারবি না, বুঝতে পারলি? আরে যে তোরে যে এখন যদি পড়াশোনা না করেছিস, যে মাঝে মাঠে ঘাটে আসতে হবে, পাঠার জমি লেড়িয়ে ক টাকা পাবি বলতো? যে 200 টাকা পাওয়ার কথা বললো, 200 টাকা পাবি, 200 টাকা না সংসার চলবে না, তুই ভালো মন্দ খেতে পারবি। তুই যা আমার কাছে 50 টাকা চাহালি, তুই যদি এক পড়াশোনা করিস, ভালো ব্যবসা করিস, তাহলে তোকে আমার কাছে টাকা চাইতে হবে না। চাইতে হবে? না। বল। তাহলে তুই নিজে পায়ে দাঁড়িয়ে প্রচুর টাকা, লাখ লাখ টাকা তুই করতে পারবি। পড়াশোনাটা খুব ইম্পর্টেন্ট রে, একটু বোঝার চেষ্টা করা বাপ। ঠিক আছে আব্বা, আজ থেকে আমি পড়াশোনা করব, আর এই ভুল নিরানোতেই আমি পড়াশোনা করবো, অনেক ভালো থাকবো। হ্যাঁ। তুমি আমাকে প্রাইভেট দিবে আব্বা। হ্যাঁ, তোকে আমি একটা প্রাইভেট দেবো, তুই তো যা লাগবে আমাকে বলবি, আমি সব দেবো। পড়াশোনা করার টাইমে পড়াশোনা করবি, আর মোবাইল দেখার টাইমে মোবাইল দেখবি। মোবাইল দিব, কিন্তু মোবাইল দেখার টাইমে মোবাইল দেখবি, আর পড়াশোনা সকাল সন্ধ্যা পড়াশোনা করবি, প্রাইভেট যাবি, সব কিছু করবি। ঠিক আছে আব্বা। ঠিক আছে? আর হ্যালো বন্ধুরা, আমার মতন আপনারা কেউ ভুল করবেন না। মোবাইল দেখার টাইমে মোবাইল দেখবেন, আর পড়াশোনার টাইমে পড়াশোনা করবেন।